গত কয়েকদিন টানা বর্ষণের ফলে পার্বত্য অঞ্চল রাঙামাটির যেই কাপ্তায় লেগেছে সে আজ ভরা যৌবন ফিরে পেয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই, কাপ্তা নদীর যেই সুইচ গেট আছে সেই সুইচ গেট হচ্ছে 109 MSL ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু বর্তমানে আজ সকাল 10টা পর্যন্ত পানির উচ্চতা রয়েছে 108.92 MSL পর্যন্ত। কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলেছেন, তারা বলছে যে কাপ্তা নদীর যে পানির উচ্চতা বেড়েছে তাতে কাপ্তাই রাঙামাটির যেই যেই কাপ্তাই লেক রয়েছে সে লেকের ধারণ ক্ষমতা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা পূরণ করতে পারিনি। তাই যারা এখনো পর্যন্ত পানিতে ডুবে রয়েছে তারা হচ্ছে কাপ্তাই বাঁধের যেই অতীতের যেই 120 ফিটের যেই একটা লেভেল ছিল সেই লেভেলের নিচে তারা ঘর বানিয়েছে। সেই কারণে কাপ্তাই বাঁধের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে যারা এখন বর্তমানে পানিতে ডুবে রয়েছে তারা, আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার ফলে রাঙামাটির 6টি উপজেলা বাগাছড়ি, জুরাইছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল এবং বিলাইছড়ি উপজেলার বেশ কিছু নির্মাণাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা ওই এলাকাগুলোতে কথা বলে জানতে পেরেছিলাম বাগাছড়ি উপজেলাতে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা গত কয়েকদিনের বৃষ্টি না হওয়ার ফলে পানি নেমে গেছে। আর এই দিকে আমরা যারা ওই পানি নামার ফলে রাঙামাটি শহর অঞ্চল যেটা আছে, রাঙামাটি যেই পার্বত্য শহরের যেই পৌর এলাকা রয়েছে সেই পৌর এলাকা এবং কাপ্তাই উপজেলার বেশ কয়েকটি নির্মাণাঞ্চল আবার নতুন করে প্লাবিত হওয়া শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের যে বিভিন্ন শহরের কয়েকটি এলাকাতে আমরা ঘুরেছি, আমরা দেখতে পেরেছি যে এই এলাকার যে নির্মাণগুলো রয়েছে তারা প্রায় 20,000-এর মতো মানুষ পানিবন্দী হয়ে পড়ে রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছে, প্রশাসন আমাদেরকে জানিয়েছেন আসলে যদি এই পরিস্থিতি আরো কয়েকদিন থাকে তাহলে তারা কাপ্তাই যে পানি ছাড়া হচ্ছে, যে স্পিলওয়ে যে 16টি স্পিলওয়ে যে 6 ইঞ্চি উপরে ছেড়ে দিয়েছে 9,000 কিউসেক করে পানি ছাড়া হচ্ছে। যদি কাপ্তাইয়ের পানি আরো বৃদ্ধি পায় 9 ফুটের উপরে চলে যায়, 109-এর উপরে চলে যায়, তাহলে কাপ্তাইয়ের স্পিলওয়ে আরো কয়েকটি গেট খুলে দিয়ে আরো উচ্চতায় খুলে দিয়ে পানি নিষ্কাশন করা হবে। এখনো পর্যন্ত কাপ্তাই হ্রদের যেই উচ্চতা রয়েছে সেই উচ্চতা দিয়ে তাই প্রায় আমাদের যেই 5টি ইউনিট রয়েছে 5টি ইউনিটে প্রায় 35,000 কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। এই 35,000 পানি নিষ্কাশনের মধ্যে দিয়ে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা বিদ্যুৎ কেন্দ্রের সাথে কথা বলেছেন, তারা আমাদের জানিয়েছেন এখনো পর্যন্ত তারা যে বিপদসীমার কাছাকাছি রয়েছে, তারা এখনো পর্যন্ত তারা যাতে এই কাপ্তাই নির্মাণগুলো যাতে আরো একটু উন্নতি হয় সেজন্য তারা পানি ছাড়ছে। আগামীতে তারা আরো যদি পানির যে স্তর বেড়ে যায় তাহলে পানির উচ্চতা আরো এই উচ্চতা লেভেলটা আরো কমে আনার জন্য আর পানি আরো বেশি করে নিষ্কাশন করবে। আমরা একটু কথা বলেছি রাঙামাটি যে পৌরসভা রয়েছে, পৌরসভার মেয়রকে পদত্যাগ হওয়ার কারণে গিয়ে এখন যে পৌরসভার যে ত্রাণ সহায়তা এখন কোনোভাবে এই রাঙামাটি শহরে দেওয়ার কোনো পরিকল্পনায় তেমন নেই বলে আমরা জানতে পেরেছি যে পাহাড় ধসের যে সম্ভাবনা, যে পাহাড়ের এলাকাগুলোতে যারা আশ্রয়কেন্দ্রে ছিল তারা আশ্রয়কেন্দ্রে এখন নিজ বাড়িতে চলে গেছে। আর যদি সামনে বৃষ্টিপাত হয় তাহলে হয়তো আবার তারা আশ্রয়কেন্দ্রে চলে আসতে হবে, এমনটাই তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাঙামাটির সর্বশেষ তথ্য। রাঙামাটির ঝুলিকা পাহাড় এলাকা থেকে নন্দন দেবনাথ, বাংলা ভিশন, রাঙামাটি।